ট্রেনের ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা পড়ছিলাম তাপ পরিবাহিতাঙ্ক। তার সংজ্ঞা বলেছিলাম, কি বলা হয়েছিল? কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। ব্যাপারটা কি? যেখানে এ ক্ষেত্রফলের ডি বেধের কোনো ফলকের উষ্ণতর পৃষ্ঠের উষ্ণতা θ1, শীতলতর মানে কম তাপমাত্রার পৃষ্ঠের তাপমাত্রা θ2, টি সময়ে উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে লম্বভাবে পরিবাহিত তাপ হলো কিউ। কে হলো ফলকের উপাদানের, লোহার না তামার না রূপোর তার উপর নির্ভর করছে, উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক। এটা কতদিন পর্যন্ত হয়েছিল? এই ক্ষেত্রফলের ডি বেধের কোনো ফলকের উষ্ণতর পৃষ্ঠের উষ্ণতা θ1, শীতলতর পৃষ্ঠের উষ্ণতা বা তাপমাত্রা একই কথা θ2, টি সময়ে, এটা কমা দিয়ে দিলাম, টি সময়ে উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে লম্বভাবে পরিবাহিত তাপ হলো কিউ। আর কে হলো ফলকের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক। এবার যে জিনিসগুলো শিখবো এক এক করে আজকে। তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দিয়েছিলাম, এবার শিখবো প্রথমে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা নির্ণয়। মাত্রা নির্ণয় পরীক্ষা আসে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। অতএব কে ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি বাই এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি। তাহলে কে এর মাত্রা হলো কিউ মানে তাপ, তাপ শক্তি, শক্তি মানে কার্যের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। ডি বেধ, দূরত্ব, দৈর্ঘ্য, মাত্রা হবে এল। এ ক্ষেত্রফল এল স্কোয়ার। θ1 মাইনাস θ2 এক জাতীয় রাশিতে বিয়োগ যোগ হয়, এখানে বিয়োগ। তাপমাত্রার মাত্রা পড়েছিলাম থিটা, পড়েছে তোমরা ক্লাস 9-এ। আর টি হচ্ছে সময়, তার মাত্রা টি। তাহলে কি শিখলাম? তাহলে কে মানে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা হলো, বলো এখান থেকে সরে গেলাম, এল স্কোয়ার কেটে যাবে, তাহলে এম আর এল রইবে, টি টু দি পাওয়ার মাইনাস 2 আর নিচে টি টু দি পাওয়ার মাইনাস 3 হবে, নিচে আছে থিটা, উপরে চলে যাবে থিটা টু দি পাওয়ার মাইনাস 1, থিটা ইনভার্স। তাহলে কি হলো? কে এর মাত্রা হলো থার্ড ব্র্যাকেট এম এল টি টু দি পাওয়ার মাইনাস 3 থিটা টু দি পাওয়ার মাইনাস 1।
এসআই পদ্ধতিতে মাত্রিক একক কি হবে? এম কেজি, এল মিটার, সেকেন্ড টু দি পাওয়ার -3, কেলভিন টু দি পাওয়ার -1 মাত্রিক একক, ডাইমেনশনাল ইউনিট। তাহলে এসআই পদ্ধতিতে স্টার দিয়ে লেখো। এসব প্রশ্ন আসে আসলে। এসআই পদ্ধতিতে কে এর মাত্রিক মায়াকার ফলা হস্যই ক মাত্রিক একক হলো এম হচ্ছে ভর কেজি, এল মিটার, হাইফেন দিলাম মিটার, সেকেন্ড টি এর একক সেকেন্ড, সেকেন্ড টু দি পাওয়ার -3, কেলভিন টু দি পাওয়ার -1। এটা থার্ড ব্র্যাকেট দিতে হয় না। মাত্রিক একক হলো কেজি হাইফেন মিটার হাইফেন সেকেন্ড টু দি পাওয়ার -3, কেলভিন টু দি পাওয়ার -1 বা নিচে সেকেন্ড কিউব কেলভিন। তাহলে কি শিখলাম? তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা আর এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিক একক, ডাইমেনশনাল ইউনিট। এবার আমরা ব্যবহারিক ইউনিটে একটা বলবো। এবার 2 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের একক। এবার শিখব তাপ পরিবাহিতাঙ্কের একক। একক এ নম্বর, এসআই পদ্ধতি। মুখস্থ নয়, সব জানার মধ্যে। কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। অতএব কে সমান কিউ ইন্টু ডি বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। তাহলে এসআই একক কি হবে? তাহলে কে এর এসআই একক হলো কিউ, তাপের এসআই একক জুল, এখানে মিটার, দূরত্বের একক মিটার, এখানে দূরত্বের একক মিটার স্কোয়ার, নিচে এ, তাহলে জুল পার দিলাম, নিচে মিটার, θ1 মাইনাস θ2 মানে কেলভিন, আর টি এর একক সেকেন্ড, জুল পার মিটার কেলভিন সেকেন্ড, বা জুল পার সেকেন্ডকে আবার কি বলা হয়? ওয়াট। ডাব্লিউ পার মিটার কেলভিন, ডাব্লিউ পার মিটার কেলভিন। কে এর এসআই একক হলো ডাব্লিউ পার মিটার কেলভিন। আর সিজিএস একক কি বলবো? ব্যবহৃত সিজিএস একক, সিজিএস একক কিউ এর একক সব ক্যালোরি, উপরে সেমি নিচে সেমি স্কোয়ার, পার নিচে সেমি রইল হাইফেন, θ1 মাইনাস θ2 মানে তাপমাত্রার একক, ডিগ্রি সেলসিয়াস, ছোট্ট করে বললাম পাশে সি, ডিগ্রি সেলসিয়াস হাইফেন সেকেন্ড, ক্যালোরি পার সেমি ডিগ্রি সেকেন্ড, ক্যালোরি পার সেমি হাইফেন ডিগ্রি সেলসিয়াস হাইফেন সেকেন্ড, নিচে ক্যালোরি পার করে দিলাম, দাগ দিয়ে দিলাম। সিজিএস একক হলো। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা বার করলাম, মাত্রিক একক বার করলাম, এসআই একক বললাম, জুল পার সেকেন্ড মানে এখানে ওয়াট, ওয়াট পার মিটার কেলভিন, সিজিএস একক বললাম। এবার একটা প্রশ্ন দিই, রূপার প্রশ্ন। রূপার কারণ নাম নয়, রূপা আর কি। রূপার তাপ পরিবাহিতাঙ্ক (0.97 CGS
বলতে কি বোঝো? এইখান থেকে বলবো, সিজিএস এ যেহেতু আছে। উত্তর, রূপার তাপ পরিবাহিতাঙ্ক 0.97 সিজিএস বলতে বোঝায় অন্তস্থ 1 সেমি বাহু বিশিষ্ট রূপার ফলকের, রূপনির্মিত ফলকের ঘনকের বলি, ঘনকের যে কোনো দুই বিপরীত পৃষ্ঠের, ওই সংজ্ঞা থেকেই বলছি, পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে লম্বভাবে, এইবার সংখ্যাটায় আসবো, 0.97 ক্যালোরি তাপ পরিবাহিত হয়। রূপার তাপ পরিবাহিতাঙ্ক 0.97 সিজিএস বলতে বোঝায় 1 সেমি বাহু বিশিষ্ট রূপার ঘনকের যে কোনো দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে লম্বভাবে 0.97 ক্যালোরি তাপ পরিবাহিত হয়। এবার দেখো পড়ো যেটা তাপ রোধ। তাপ রোধ ওই এক্সপ্রেশনটা লিখবো, Q is equal to K into A into θ1 minus θ2 into T by T। ওই কথাগুলো আবার একবার লিখছি না, বা তাপ প্রবাহের হার, রেট অফ ফ্লো অফ হিট Q by T সমান, টিটাকে নামিয়ে দিয়েছি, θ1 মাইনাস θ2টাকে উপরে রাখলাম আর নিচে D বাই কে এ। এখন দেখো, এখন আধান প্রবাহের হার অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা সমান V1 মাইনাস V2 বাই R, ওহমের সূত্র। এর সঙ্গে তাপমাত্রার পার্থক্য, বিভব পার্থক্য, তাপ প্রবাহের হার, আধান প্রবাহের হার, এর সঙ্গে তুলনা করলে ডি বাই কে এ, একে কি বলা হচ্ছে? এটা কার কাজ করছে? এখানে রোধের কাজ, এটা তড়িৎ রোধ, আর এটাকে কি বলা হচ্ছে? তাহলে তাপ রোধ। ডি বাই কে কে বলে তাপ রোধ, থার্মাল রেজিস্ট্যান্স। ডি বাই কে এ কে বলে তাপ রোধ। মাধ্যমিক কোশ্চেন এমন দিতে পারে, তাপ রোধের মাত্রা বার করো, উপরে এল, নিচে কে এর মাত্রা যেটা বার করেছিলাম সেটা বসিয়ে দেবো, নিচে আবার এল স্কোয়ার দিয়ে যা দাঁড়াবে তাই। এই ধরনের প্রশ্ন বুদ্ধি করে উত্তর দিতে হয়। আবার বলবো,
কিউ, টি সময়ে পরিবাহিত তাপ কিউ, টি সময়ে পরিবাহিত তাপ কিউ কার মধ্য দিয়ে? কোনো ফলকের মধ্য দিয়ে। ডি বেধের দুই বিপরীত পৃষ্ঠের প্রতিটির ক্ষেত্রফল এ করে তাপমাত্রা একটা θ1 একটা θ2, উচ্চতর তাপমাত্রা θ1, নিম্নতর তাপমাত্রা θ2। এই এক্সপ্রেশন আগের দিন থেকে বলা হচ্ছে। তা তাপ প্রবাহের হার বা তাপ পরিবহনের হার, যেহেতু পরিবহন করছি, কিউ বাই টি সমান θ1 মাইনাস θ2 উপরে রইল, ডি নিচে আছে, তার নিচে আবার কে, এ কে উপর থেকে ডি এর নিচে পাঠিয়ে দেওয়া যায়। তাহলে সেটাই আধান প্রবাহের হার, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য বাই রোধ, ভি ইজকাল টু আই আর, মানে আই সমান ভি বাই আর। ভি মানে বিভব পার্থক্য, ভি1 মাইনাস ভি2, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। এর সঙ্গে যে তুলনা করি, ডি বাই কে, একে কি বলা হয়? তাপ রোধ। এবার দেখো তাপ রোধাঙ্ক। এবার বলবো তাপ রোধাঙ্ক। তাপরোধ সমান ডি বাই কে এ। এখন তড়িৎ রোধ আর সমান রো এল বাই এ, শিখেছিলাম না? তো এল না বলে, দৈর্ঘ্য না বলে, এটা ডি বলতে পারি। রো ডি বাই এ, ডি মানে এটা দৈর্ঘ্যটা, এই ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের। এর সঙ্গে তুলনা করে পাই এই রো এর কাজটা কে করছে? 1 বাই কে। 1 বাই কে হলো তাপ রোধাঙ্ক। 1 বাই কে হলো তাপ রোধাঙ্ক। রো যেরকম ছিল তড়িৎ রোধাঙ্ক, সেরকম 1 বাই কে হলো কি? তাপ রোধাঙ্ক। কে মানে পরিবাহিতাঙ্ক বেশি, 1 বাই করে দিলেই কি হয়ে গেল? নিচে বেশি মানে কম, মানে পরিবাহিতাঙ্ক যার বেশি, রোধাঙ্ক কম, তাপ রোধাঙ্ক কম। আর পরিবাহিতাঙ্ক কম মানে রোধাঙ্ক বেশি। রোধ মানে বাধা, আর পরিবাহিতাঙ্ক মানে যেতে সাহায্য করা। স্টার দিয়ে লেখো আদর্শ, স্টার 1, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কে এর মান ইনফিনিটি হচ্ছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে। আর আদর্শ অন্তরকের ক্ষেত্রে কে সমান 0, কে এর মান 0, পরিবাহিত করতে দেয় না আর কি। এরকম আদর্শ বলে কিছু নেই। তাহলে কে এর মান 0-র বেশি, ইনফিনিটির কম হবে। 0-র বেশি, ইনফিনিটির কম। এই পর্যন্ত। আজকের শেষ একটা আইটেম পড়িয়ে দেবো, তাহলে এই চ্যাপ্টার শেষ হবে। পরের দিনের পরের ক্লাস থেকে শুরু করব আমরা নিউক্লিয়াস। তো আজকে যেটা বলবো, এই কে এর মান বিভিন্ন পদার্থের যে বিভিন্ন, সেটা বুঝলো কি করে? বিভিন্ন পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন। এটার পরীক্ষা হচ্ছে ইনজেনহজের পরীক্ষা বলছে, বা ইনগেনহজের পরীক্ষা বলছে বইগুলি। ইনজেনহজের পরীক্ষা।
খুব সিম্পল করে লিখছি, এই ধরনের প্রশ্ন এখনকার দিনে আসে না। এরকম একটা চেম্বার, এর ভিতরে জল রেখেছে। এই জলটাকে উষ্ণ করবে আর কি, পরে করছে, 100 ডিগ্রিতে আনবে। এইখানে কি হয়, ফুটো করে করে সমান দৈর্ঘ্যের সমান প্রস্থচ্ছেদের ভিতরের দিকে যতটা, বাইরের দিকেও ততটা থাকবে। সমান দৈর্ঘ্যের সমান প্রস্থচ্ছেদের কতগুলো দণ্ডকে আটকানো হয়। লোহা, তামা, রূপো, এসব সমান দৈর্ঘ্যের হতে হবে। এ পাশটাও সমান, ভিতরটা সমান না হলে বোধহয় চলবে। এইবার কি হচ্ছে, এগুলোর উপর পারদ প্রলেপিত করা হয়। প্রথমে মুছে পালিশ করে দেওয়া হয়, যে পারদ প্রলেপিত করা হয়। এই পারদ বলছে, সরি মোম ওয়াক্স প্রলেপিত করে দেওয়া হয়। এই যে 100 ডিগ্রির জল কিছুক্ষণ অবজার্ভ করলে দেখা যায়, তাহলে দেখো প্রত্যেকটা দণ্ডের দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, প্রত্যেকটা দণ্ডের উপর সমান বেধের মোমের প্রলেপ দেওয়া হয়েছে, সমান বেধের মোমের প্রলেপ। প্রত্যেকটা দণ্ডের এক প্রান্তের তাপমাত্রা, উষ্ণতর পৃষ্ঠের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, আর বাইরের দিকটা পরিবেশের তাপমাত্রা 30, 35, 27, 25 যাই হোক। তাহলে ডি একই, এ একই, θ1 একই, θ2 একই। দেখা যায় অবজারভেশনটা কি, এর হয়তো L1 দাগ পর্যন্ত মোম গলেছে, এর হয়তো L2 দাগ পর্যন্ত মোম গলেছে, এর L3 দাগ পর্যন্ত মোম গলেছে, এর L4 দাগ পর্যন্ত মোম গলেছে। তাহলে বিভিন্ন দণ্ডের উপর প্রলেপিত মোম কেন বিভিন্ন দৈর্ঘ্য গলল? মোমের গলনাঙ্ক তো একটা ফিক্সড গলনাঙ্কে পৌঁছলেই গলবে। তাহলে বিভিন্ন জনার মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ বিভিন্ন। তাহলে এ, ডি, θ1, θ2 সমস্ত কিছু ফিক্সড। তাহলে কিউগুলো ভ্যারি করে গেল কেন? বিভিন্ন জনার পরিবাহিতাঙ্ক বিভিন্ন বলে। কিউ বিভিন্ন হওয়ার দরুনই বিভিন্ন দণ্ডের উপর প্রলেপিত মোম বিভিন্ন দৈর্ঘ্য পর্যন্ত গলে গেল। এই পরীক্ষা থেকে পরীক্ষা থেকে কি সিদ্ধান্ত করা যায়? যে বিভিন্ন উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন। তাহলে সিদ্ধান্ত কি হয়? ইঞ্জিনিয়ার হাউসের পরীক্ষা থেকে সিদ্ধান্ত কি? বিভিন্ন উপাদানের তাপ পরিবাহিতাঙ্কের মান বিভিন্ন। ব্যাস, এই চ্যাপ্টারটা শেষ হলো। তাপের ঘটনা সমূহ পরের দিন থেকে শুরু করবো। নিউক্লিয়াস আজকে এই পর্যন্ত রইল।